গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাকে নিয়ে বলতে এলাম? দুজনকে নিয়ে বলতে এলাম। ওমা, চারজন দেখে পেয়েছি না, দুজনকে নিয়ে বলতে এলাম। রোহন আর এমজি, দুজনকেই ভীষণ ভালোবাসি। তো কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো সেটা আমি বুঝতে পারছি না, সত্যি বলছি। কার দোষ বেশি কার দোষ কম, কে দোষী কে নির্দোষ, কিছুই এখনো পর্যন্ত আমরা কিন্তু ভালো করে বুঝতে পারছি না। পারছি না। রোহনের কথা শুনে মনে হচ্ছে এমজি দোষী, আবার এমজির কথা শুনে মনে হচ্ছে রোহন দোষী, তাই না? তোমরা সত্যি কথা বলো তো, তোমরা কি কেউ বুঝতে পারছো আসল ঘটনাটা কোথায়, কি কারণে ঘটে রয়েছে? কেউ কিন্তু এখনো পর্যন্ত ভালো করে বোঝনি, তাই না? হ্যাঁ, এমজিকে আমরা কখন থেকে চিনলাম? যখন থেকে রোহন এমজিকে নিয়ে হসপিটালে গেল। হসপিটালের আগে একটা নার্সিংহোমে না কোথায় ছিল, সেখানে টাকার অভাবে নার্সিংহোম থেকে বাইরে বার করে দিয়েছিল এমজিকে। সেখান থেকেই আমি এমজিকে চিনেছি। তার আগে অবধি কিন্তু আমি এমজির ভিডিও দেখিনি, সত্যি বলছি। তার আগে অবধি আমি এমজির ভিডিও দেখিনি। যেখান থেকে দেখলাম রোহন মানে ওই ভিডিওটা করেছে যে এমজিকে বাড়ির নার্সিংহোমের থেকে বাইরে বার করে দিয়েছে, একটা অ্যাম্বুলেন্সের মধ্যে এমজি শুয়ে আছে এবং খুবই অসুস্থ অবস্থায় শুয়ে আছে। সেখান থেকে রোহন ওই অবস্থায় ওখান থেকে সোনামাকে ফেলে নিয়ে সেই কোথায় নিয়ে চলে গেল। তো এইটা যে আমরা দেখেছি, সেখান থেকেই এমজির সুস্থতা, সেখান থেকে হসপিটালে থাকা, রোজা চলাকালীন রোহনের কষ্ট করে সেইখানে হসপিটালে থাকা, তার সাথে তামিম, তুষার, শাহরুখ এরা এপাশ থেকে অনেক করেছে, যাতায়াত করেছে, কিন্তু রোহনের মতন ওই রকমভাবে থেকে সোনামাকে ছেড়ে থাকাটা সত্যি খুব কষ্টকর লেগেছে আমাদের কাছেও, কারণ প্রতিটা ভিডিও কিন্তু আমরা দেখেছি, তাই না? তো সেখান থেকে রোহন কি বলবো, প্রচুর করেছে এমজির জন্য ওই সময়টায় যখন এমজি অসুস্থ অবস্থায় বিপদের মধ্যে ছিল, তাই না? তো সেখান থেকে রোহনকে কখনোই কোনো দিক থেকে কোনো দোষ দিতে পারবো না, যে এই ছেলেটা তো এত কিছু করেছে এর জন্য, তাই না? আবার এমজির তো সম্পর্কে আমরা কিছুই জানি না, সে আদৌ তার বন্ধুর জন্য কিছু করেছে কি না, কোথায় কোনো সময় কোন কারণে ওদের ঝগড়া লাগলো, কিছুই কিন্তু আমরা সামনাসামনি দেখিনি, তাই না? তো না জেনে কাউকে কখনো বলতে পারি না যে রোহন দোষী বা এমজি দোষী। এমজির দোষ নেই, রোহনের দোষ নেই, এমজির দোষ, এগুলো বলতে পারবো না আমি। তো আমি যেটা দেখেছি যেটা শুনেছি সেটা নিয়েই বলবো। আজ কদিন ধরেই এমজির লাইভে যাচ্ছিলাম, লাইভ করছিল এমজির একটা ভিডিও আসে থানায়, যখন সে জেল কাস্টাডিতে ছিল সেই সময় একটা ভিডিও এসেছিল। তারপর একটা ভিডিও আসে বাড়িতে আসার পর, যে আমি এই ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে চলে যাচ্ছি, আর আমি এইখানে থাকবো না। কাছের লোকেদের কাছ থেকে ও খুব দুঃখ পেয়েছে এটা আমরা শুনলাম। তো তারও আগে যখন ও অসুস্থ ছিল তখন সে তার পরিবারের কথাও বলেছে যে পরিবারের লোক তার পাশে ছিল না। কেন ছিল না, কী জন্য ছিল না, সেগুলো কিন্তু আমরা কেউ পরিষ্কার করে জানি না। নিশ্চয়ই এর পেছনে একটা গভীর কোনো কারণ তো আছে। যে ছেলে তার মৃত্যু পথযাত্রীর ছেলে, সেখানে তার মা বাবা পাশে নেই, কিন্তু সেখানে ওই একটা কথাতে আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে এমজির পরিবার বলতে যেটা বুঝিয়েছিল, কারোর না কারোর সাথে হয়তো এমজির কোনো রিলেশন ছিল, সেও হয়তো সেই সময় তার পাশ থেকে সরে গেছিল। এটা কিন্তু আমরা ভিডিও করেছিলাম ওই সময়। পরিবার বলতে আমরা তাদেরকেই বুঝি যারা সবসময় তার পাশে থাকে, তাদেরকেই বুঝি। তো যাই হোক, সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে জানা নেই যে পরিবার বলতে কাদের বুঝিয়েছে। তো সব কিছুর পরেও সেই বিপদের সময় রোহন, তামিম, তুষার, শাহরুখ এরা যেভাবে ছিল আমরা কিন্তু সবটাই দেখেছি, তাই না? দ্বিতীয়বার যেভাবে এমজি অসুস্থ, এমজির যে বিপদটা ঘটলো একটা মহিলা সংক্রান্ত ব্যাপারে, এমজি একটা কি বলবো বিনা দোষে জেলে থাকলো, সেই সময় তার বন্ধুরা তার পাশ থেকে সরে গেল। এটা হচ্ছে মেইন ব্যাপার, যে কেন এই সময় তার পাশে তার বন্ধুরা থাকলো না, এটাই এমজির একটা দুঃখ। কিন্তু আমি এমজিকে একটা কথা বলবো, এমজির ভিডিও আমি কদিন ধরে, এমজির ভিডিও না লাইভ আমি কদিন ধরে দেখছি, তার লাইভে গিয়ে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি। গতকালেও এমজির ভিডিও লাইভ আমি দেখেছি। তো সেখানে এমজি কতগুলো কথা বলেছে। তার আগে রোহনের একটা ভিডিও দেখেছি, তার আগের দিনকেও এমজির একটা লাইভ দেখেছিলাম, সেখানে সে বলেছিল যে রোহন আর কমিউনিটি পোস্ট দিয়েছিল মনে হয়, যে রোহন আর আমি একসাথে একটা লাইভ করব, তোমরা সবাই এসো, তোমরা থাকলে ভালো হবে। তো আমরা ভেবেছিলাম আসবে। তো যথারীতি রোহনের একটা ভিডিও আসলো সোনামাকে নিয়ে, যে বিয়ে বাড়িতে যাচ্ছে, তার জন্য সে লাইভে আসবে না। সরি। তো সেখানে সে বলল যে সে লাইভে আসবে না, কিন্তু সে আরও অনেক কিছু আমাদের সামনে তুলে ধরলো, যে আমি তো বিপদের সময় ছিলাম,
বিপদের সময় তো আমি ছিলাম, একটা বিপদের সময় তো আমি ছিলাম। তাহলে যখন সে জেল কাস্টাডিতে ছিল তখন তার পাশে আমি যাইনি, তার কারণ হচ্ছে ওই সময় যদি কোনো রকম কোনো বন্ধুরাও ওর পাশে যেত তাহলে হয়তো ওরাও ফেসে যেত, তাই না? তো সেই কারণে হয়তো কোনো বন্ধুরাই যায়নি, স্বাভাবিক নাই যেতে পারে। দেখো থানা পুলিশকে সবাই একটু ভয় পায়, সবাই একটু এড়িয়ে চলে, তাই না? তো তার বাড়ির লোকেরও হয়তো ইচ্ছা ছিল না যে আমার ছেলেটা ওই রকম একটা ইয়ের মধ্যে জড়িয়ে পড়ুক। তার থেকেও বড় কথা, সেই সময় যদি এমজির সাথে সাথে রোহনকেও কাস্টাডিতে ঢুকিয়ে দিত তাহলে সোনামার প্রচণ্ড কষ্ট হতো। এমজির অসুস্থতার সময় 3-4 দিন যে ছিল না, তাতেই সোনামার সমানে কেঁদে গেছে, খাওয়া ঘুম সব বন্ধ করে শুধু কাঁদতো। তো এবারও যদি এরকম 30 দিনের জন্য 40 দিনের জন্য ওরকম কাস্টাডিতে ভরে দিত তাহলে সোনামার অবস্থা কি হতো সেটা বলার মতো না। আর তার পরিবারেরও সম্মান আছে, সব কিছুর পরেও সেই সব দেখে শুনে এরা কেউ সেই সময় এমজির সাথে যোগাযোগ রাখেনি বা থানায় কাস্টাডিতে গিয়ে দেখা করেনি, আর দেখা করতে মনে হয় দিতও না। তো যাই হোক, সবই মিটে গেছে, সবই বুঝলাম। এমজির কথা থেকে যেটা, এমজির যে দুঃখ সেটা কিন্তু এমজি কালকে প্রকাশ করেছে। এমজির মনের মধ্যে একটা বিশাল দুঃখ আছে, কষ্ট আছে, সেটা হচ্ছে তার মানে বই প্রকাশ হচ্ছে কালকের ওই লাইভটা, তাই না? এমজি কিন্তু অনেক কথাও বলতে গিয়েও বলতে পারছে না, অনেক এমন কিছু কথা আছে যেটা এমজি এখনো পর্যন্ত ভালো করে খুলে বলতে পারছে না। আর রোহন তো কালকে পরিষ্কার করে বলেই দিল যে রোহন সবাইকে হেল্প করেছে, রোহনের থেকেই আমরা সবাইকে চিনেছি, এটা একদম ঠিক। রোহনের থেকেই আমরা আজকে তামিম, তুষার, শাহরুখ, তোমার কি বলে মতিন, তারপরে তোমার লিজান, সবাইকে চিনেছি। এদের ভিডিও আগে আমরা দেখতাম না, এখন কিন্তু সবার ভিডিওগুলোই দেখি। তাদের ভিডিওতে সোনামাকে দেখিয়ে দেখিয়ে তাদের সব চ্যানেলগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে, এগুলো সবই আমরা দেখি, শুনি, বুঝি। তো সেখানে দাঁড়িয়ে এমজির সাথে এত ভালো একটা সম্পর্ক শুধু থানায় গিয়ে না দেখা করার জন্যই কি মুছে গেল? এর পেছনে কি আর কোনো কারণ নেই? আমার কিন্তু মনে হচ্ছে এর পেছনে আরও কিছু কারণ আছে, যে কারণগুলো এরা দুজনেই কেউ পরিষ্কার করে আমাদের কাছে বলছে না। দেখ, বলার দরকার নেই, সোশ্যাল মিডিয়াতে সব কিছু আনার দরকার নেই। তো এমজি কিন্তু তার লাইভে বারবারই বলেছে আমার কাছে এমন অনেক প্রমাণ তথ্য আছে যা আমি বলতে চাই না বা বলতে পারছি না বা বলতে পারবো না, এরকম করে কিন্তু বলছে। এমজির কাছে কি প্রমাণ আছে আমরাও জানি না। তো তোমার যদি মনে হয় যে তোমার কাছে এমন কোনো প্রমাণ আছে যেটা দেখালে পরে তুমি অন্তত মানসিক শান্তি পাবে, তাহলে সেগুলো তুমি আমাদের দেখাতেই পারো। আমরা জানি না সেগুলো কি আছে না আছে, তোমার কাছে কি প্রমাণ বা কি তোমার দুঃখের কারণ, সেটা যদি তুমি খুলে পরিষ্কার করে আমাদের কাছে না বলো তাহলে আমরা কি করে বুঝবো যে কি কারণে তোমার মনে এই দুঃখটা। সত্যি করে বলছি, কালকে রোহন একটু উত্তেজিত হয়ে যাচ্ছিল ভিডিও করতে করতে, আমরা দেখেছি যে অনেক উপকার করেছি, সেই উপকারটা ভুলে গেছো, সেই উপকারের মর্যাদা দিচ্ছ না, এই না সেই না, তারপর থানায় কেন যায়নি, মানে ওই টাইমে কেন তোমার পাশে দাঁড়ায়নি। আমি সব কিছুই মেনে নিলাম যে হ্যাঁ এই যুক্তিগুলো ঠিক, কিন্তু আরও একটা কথা আমি রোহনকেও বলবো বা তামিম, তুষার সবাইকেই বলবো যে এমজি যখন বাড়ি চলে এলো, থানা থেকে বাড়ি চলে এলো, সেটা আমরা শাহরুখের ভিডিওতে দেখেছি যে এমজিদা আজকে ছাড়া পেলো, এমজিদা আজকে বাড়ি এলো। তারপরে আমি একটাই প্রশ্ন করতে চাই, এমজি যখন বাড়িতে চলে এলো তখন কি তোমরা ফোন করে যোগাযোগ করেছিলে? তখন তো আর কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার ছিল না। এটা কিন্তু আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বলছি, এটা আমার নিজের প্রশ্ন যে তোমরা কি তখন ওর সাথে যোগাযোগ করেছিলে? হয়তো সেখান থেকেই এমজির মনে কোনো কষ্ট, দুঃখ, রাগ, অভিমান হচ্ছে, এটাও তো হতে পারে, তাই না? যে ঠিক আছে জেল কাস্টাডিতে আমার সাথে নাই দেখা করতে পারে, কিন্তু আমি বাড়ি চলে আসার পরেও তো তারা দেখা করতে পারতো। সেটা কি তোমরা করেছো? জানি না তোমরা সেটা করেছো কিনা, মনে হয় না, কারণ যেভাবে এমজি বলছে তাতে তো মনে হয় না যে তোমরা তার সাথে কোনো যোগাযোগ রেখেছো বা একটা ফোন কল। যে যখন এমজি বলছে যে আমি আর সোশ্যাল মিডিয়ায় আসবো না, আমি আর আমার এই মুখটা দেখাবো না, আমি আর কোনো ভিডিও করব না, এটাই আমার লাস্ট ভিডিও, তখনও কি তোমরা কোনো ফোন টোন করেছিলে? সব বন্ধুরা মিলে তো তোমরা ওকে একটা মানসিক জোরও দিতে পারতে, তাই না? আমি কারোর দোষ, কারোর ভুল, কারোর ঠিক নিয়ে কথা বলতে এখানে বসিনি, কিন্তু বন্ধুত্বের ব্যাপারটা নিয়ে আমি এখানে বলতে বসেছি যে তোমাদের মধ্যে তো একটা ভালো বন্ডিং ছিল না, সেই বন্ডিংটা একটা ছোট ছোট কারণের জন্য তোমাদের মধ্যে অশান্তি, আর সেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছো, সেখানে কিন্তু তোমাদের সম্মানটা হানি হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? বন্ধুত্বের মধ্যে অনেক ঝগড়াঝাটি, অশান্তি হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি বন্ধ। আমার বান্ধবীর সাথেও আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। আমি আজ পর্যন্ত তো বলিনি, এই আজকে প্রথম বললাম। কি দরকার বলে, লাভটা কি?
কারণ তারা তো আর আমার মিলমিশ করাতে পারবে না, তারা আমার বন্ধুত্বে কেন নষ্ট হলো, কি হলো না হলো এইসব নিয়ে 4টি ভিডিও করে বসবে, আর কিছু করবে না। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের এত সুন্দর একটা বন্ডিং, তোমরা একসাথে একটা সুন্দর কাজ করো, সেখানে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এরকম অশান্তি ঝগড়া যদি থাকে, তাহলে তোমরা কাজ করবে কি করে বলো? এই যে রোহন দিনের পর দিন ভিডিও দিচ্ছে না, সোনামাকে দেখাচ্ছে না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছি। সোনামাকে আমরা এত মানুষ ভালোবাসি, সোনামার দুষ্টুমি, সোনামার হাসি, সোনামার কথা, এগুলো শুনতে আমরা ভালোবাসি, আমরা চাই প্রতিদিন এগুলো আমরা দেখি। কিন্তু ওই যে রোহনের মাথা মাঝে মধ্যে কি হয় জানি না, মাঝে মধ্যে ভিডিও দেয়, মাঝে মধ্যে ভিডিও দেয় না। মানসিক হয়তো কোনো রকম চাপে আছে রোহন, এমনও হতে পারে ওরও কষ্ট লাগছে, দুঃখ লাগছে। সেখান থেকে কিছুদিন আগে তামিমের সাথে একটা গন্ডগোল চলছিল, যাই হোক শাহরুখ, লিসান ফিসান সবাই মিলে সেইটাকে, দূরত্বটাকে ঠিক করেছে। কিন্তু তারপরেও কি রোহনের ভিডিও আসছে? না, সেইভাবে আসছে না। অনেক সেই মিলমিশ করানোর পর এই ফার্স্ট দেখলাম। তো যাই হোক, রোহনের মতন করেই ভিডিও দিক, সেটা আমার কাছে বড় কথা নয়। কিন্তু রোহন যেভাবে এমজির পাশে দাঁড়িয়েছিল সেটা কিন্তু সত্যিই চোখে পড়ার মতন। তারপর এমজিকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা, তারপর তাকে এনে ওই নদীর ধারে দাঁড় করিয়ে তাকে মালা পরানো, তার সাথে সবাই মিলে একটা ছোট করে হলেও ভিডিও করা, হসপিটাল থেকে ফিরিয়ে নিয়ে আসার পর, এগুলো দেখে সত্যি আমাদের মন জুড়িয়ে গেছিল। কিন্তু আজ যখন তোমাদের মধ্যে এরকম অশান্তি, না কারণটা এখনো পর্যন্ত জানি না। তবে দেখো, সব কিছু কারণের পর সেই টাকা সংক্রান্ত কারণটাই একদম আমাদের মাথার মধ্যে কিন্তু চলে আসছে, যে এইটার জন্য কি কোনো ঝামেলা? পরিষ্কার করে তো তোমরা কেউ কিছু বলছো না। শাহরুখ একটা ভিডিও করেছিল যে এমজির সাথে রোহনের এই সব সংক্রান্ত কারণেই ঝামেলা। তো জানি না সত্যি কি মিথ্যে। যদি টাকা সংক্রান্ত কারণে, মানে এই যে কিউআর কোড দিয়ে টাকা পয়সাগুলো এসেছিল, দেখো এগুলো কিন্তু আমার ব্যক্তিগত মতামত। এটা আবার তোমরা ভেবো না যে আমি এমজিকে ছোট করছি বা রোহনকে ছোট করছি বা কোনো কিছু করছি, এটা নয়। কিন্তু এটা আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করছি। যে যখন এমজি হসপিটালে ছিল তখন সবার ভিডিওতেই কিউআর কোড দেখেছিলাম। তো সবার কিউআর কোডটাই কি সবার এমজির কিউআর কোডই ছিল? আমি জানি না। তো কিছু কিছু জায়গায় তো এমজির কিউআর কোড, কিছু কিছু জায়গায় রোহনের কিউআর কোড, এরকমই দেখেছিলাম আমার যতদূর মনে হয়। তো সেখান থেকেই কি কোনো গন্ডগোল? তো জানি না, কিছুই বুঝতে পারছি না। দেখো, টাকা পয়সা এমন একটা জিনিস না, তুমি উপকার করলেও খারাপ, তুমি উপকার না করলেও খারাপ, এটা একদম মানে ধ্রুব সত্য কথা। কারণ টাকা এমনই জিনিস, তুমি মানে যদি উপকার নাও করো তাহলেও তুমি খারাপ হয়ে গেলে, যদি উপকার করার পর চাও তাহলেও তুমি খারাপ। মানে কি যে বিপদ টাকা, সেটা আর কি বলবো। টাকা পয়সার জন্য ছেলে বাবাকে মেরে ফেলছে, বাবা বউকে মেরে ফেলছে, বউ স্বামীকে মেরে ফেলছে, ছেলে মাকে মেরে ফেলছে, কত কিছু হয় বলো তো এই সম্পত্তি টাকা পয়সার জন্য। তো সামান্য কিছু টাকা পয়সার জন্য যদি এটা হয়ে থাকে, কারণ হয়, তাহলে আমি বলবো যে এই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে তোমরা আর কেউ কারোর সাথে থেকোই না, কেউ কারোর সাথে থেকোই না। যতটা পারবে নিজের থেকে যদি দিতে পারো দিলে ব্যাস। এই কিউআর কোড দিয়ে টাকা তোলা, এর জন্য অত টাকা তুললাম, ওর জন্য এত টাকা তুলে দিলাম, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি মনে করি সেটাই। আর যদিও করতে হয়, তাহলে যার সাহায্য করছো শুধু অনলি তারই কিউআর কোডটা ব্যবহার করা উচিত, তাহলে আর কোনো রকম অশান্তি থাকে না, তাই না? দেখো, কারণ না কারণ মনের মধ্যে এটা হতেই পারে যে দেখো আমি ওর কিউআর কোড দিয়ে তুলেছে, হয়তো ওখানে আরো বেশি টাকা এসেছিল, তখন তোমার মান সম্মানটা থাকবে না, তাই না? তো যাই হোক, এটা নাও হতে পারে। আমি তাও বারবার বলছি যে এটা আমি আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের মধ্যে কি কারণে মানে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তবে রোহন, আমি বলবো তুমিও মাথা ঠান্ডা করে একটা জায়গায় বসো। তোমার তো এতগুলো বন্ধু রয়েছে, তামিম, তুষার, শাহরুখ, এদের সাথে সবাইকে নিয়ে, এমজিকে নিয়ে বসে একটা আলোচনা করো, মীমাংসা করো, যেখান থেকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে না, তোমাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে। যেমন তামিমেরটা দেখেছি, আনন্দ পেয়েছি, সেরকম তোমাদের মধ্যেও মিলমিশটা আমরা দেখতে চাই। একটা সামান্য ছোটখাটো ব্যাপার নিয়ে তোমাদের অশান্তিটা এরকম সোশ্যাল মিডিয়ায় এসে ছড়াছড়ি হবে, এটা ঠিক ভালো লাগে না, তাই না? ভালো লাগে না। তোমাদের এই ভালো কাজগুলো দেখতাম, তো তাতেই আমাদের ভালো লাগা ছিল। কিন্তু যবে থেকে যেন মানে এই মাসুমা, তারপর এই এমজির এই অসুস্থতা, এমজির জেল যাওয়া, এগুলো সব চলে আসছে, তারপর এই তামিমের সাথে তুষারের গন্ডগোল, এই সবগুলো এসে যেন তোমাদের ফ্রি মোশনটাকে কেন জানি না একটা মানে স্লো মোশন হয়ে গেছে ব্যাপারটা। বিশ্বাস করো, ফ্রি মোশন আর ফ্রি মোশন নেই, লো মোশন হয়ে গেছে, মানে ধীরে চলে আসছে, তোমাদের গতিবিধিটা স্থির হয়ে যাচ্ছে, যেটা আমরা একদম চাই না। আমরা চাই তোমরা ফাস্ট থাকবে, ফাস্ট মোশন, তোমাদের সব কিছু হবে সুন্দর, পরিকল্পিত, বন্ধুদের মিলে মিশে একটা প্রয়াস, যেটা আমরা দেখতে ভালোবাসতাম।
কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখো হঠাৎ হঠাৎ করে তোমাদের মধ্যে কি সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এমজিকে আমি বলবো, এমজি তুমি মনের জোর হারাবে না। তুমি যেটা তোমার মনে হচ্ছে সেটা তুমি তোমার মনের মধ্যেই রাখো, সেটা নিয়ে আর বলে করে কোনো লাভ নেই। তুমি তোমার মতো করে নিজে ভিডিও বানাও, সোশ্যাল ওয়ার্ক করো। আর যদি মিলমিশ করে মন কষাকষিটা বন্ধ করে নিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। রোহনকেও বলবো যে রোহন, তামিম, তুষার, শাহরুখ, লিসান সবাই মিলে বসো এমজির সাথে। এমজির কোথা থেকে কি কারণে ঝামেলা হচ্ছে, কেন তার এই কষ্টটা হচ্ছে, তুমি তো ওর বন্ধু তাই না? ওই রকম মৃত্যুর মুখ থেকে তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসছো। তোমার তো ভগবানের একটা আশীর্বাদ তোমার ওপর রয়েছেই, রোহনের ওপরে ভগবানের একটা আশীর্বাদ রয়েছে যে মৃত্যু পথযাত্রীর পাশে তুমি দাঁড়িয়েছিলে। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো একটা ছোট কোনো কারণের জন্য বন্ধুত্ব নষ্ট করো না, এটা আমি বলবো। সবাই সবার খোঁজ নেবে, সবাই সবার পাশে থাকবে, এটাই তো বন্ধুত্ব, তাই না? বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই কিন্তু বন্ধু। তোমরা একবার দাঁড়িয়েছো তাই বলে পরের বার দাঁড়াবে না, এটা তো নয়। হ্যাঁ, পরের বারেরটা একটু ক্রিটিক্যাল ছিল, কারণ ওখানে তোমরা থাকলে তোমাদেরও হয়তো জেলে মেলে ঢুকিয়ে নিত বা থানায় পুলিশ করতে হতো। সেই সময় তোমরা থাকোনি, ঠিক আছে, কিন্তু এই সময় অন্তত ওর পাশে থাকো। এখন তো ভেঙে চুরে শেষ হয়ে রয়েছে। ওর চোখের জলটা দেখে সত্যি সেদিনকে খুব কষ্ট লেগেছে, সত্যি কষ্ট লেগেছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা বন্ধুরা মিলে সবাই মিলে ওর পাশে দাঁড়াও, ওর মনোবলটাকে বাড়াও। আর যদি কোনো কারণে কোনো একটু ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হয়ে থাকে সেটা মিলমিশ করে নাও। দেখো ও যখন জেলে ছিল তোমরা যাওনি, ব্যাস মিটে গেছে, হয়ে গেছে। এখন তো সে জেলের বাইরে চলে এসেছে এবং সে নির্দোষ প্রমাণিত হয়েই রয়েছে আপাতত। তো সেখান থেকে মানে সেটা রোহনের মুখ থেকেও শুনলাম, ওর এমজির মুখ থেকেও শুনলাম যে সে নির্দোষ অবস্থাতেই মানে ভুল ইয়েতে ওকে ঢুকিয়েছে, মিথ্যে ইয়ে দিয়ে। তো সেটাও হয়তো এখনো বিচারাধীন রয়েছে, এখনো মনে হয় বিচার কমপ্লিট হয়নি, বা যাই হোক, যেটাই হোক না কেন। তো সে মানে কোনো নোংরা কাজ সে করেনি, তোমরাও সেটা জানো। তো আমি বলবো এরপরেও আর ঝামেলাটাকে বাড়িও না। আর শাহরুখ যেটা চাইছে, শাহরুখের ভিডিও দেখলাম, শাহরুখ যেটা চাইছে যে একটা জায়গায় তোমাদের সবাইকে নিয়ে গিয়ে বসে আলোচনা হবে, সেই কাজটা করো ভাই। কেউ মানে এখানে এসে ঝামেলাটাকে নিজেদের মধ্যে বাড়িও না। দেখো এটা আমরা বড়রা হিসাবে, বড়দের মানে বড় হিসাবে আমার মতামতটা আমি জানালাম। এমজির পাশে দাঁড়াও, এমজির সাথে কথা বলো, কি কারণে এমজি আজকে এতটা দুঃখ পেয়েছে, বা এমজি কেন ওরকম একটা কমিউনিটি পোস্ট দিল, বা কেনই বা একটা ওরকম থাম্বনেল লিখলো লাইভে যে লাইভ করতে গেলে দম লাগে, এই লাগে, ওই লাগে, মানে সত্যিটা বলতে এসছি বা কিছু। কিন্তু এমজি কিন্তু সত্যি কিছুই বলতে পারেনি। যদি সে বলতে পারতো তাহলে মনে হয় আমরা আজকে এই ভিডিওটা করতাম না, অন্য ভিডিও করতাম। তো এখনো বলবো যে তোমরা দুজনের কেউই মন খুলে বলতে পারছো না কি কারণে তোমাদের ঝগড়া, আমরা জানতেও চাই না। তোমাদের ঝগড়া তোমরা ক্যামেরার পাশে পেছনে মিটিয়ে নাও, এটাই আমরা সবসময় চাই। তুমিও এমজির পাশে থাকো, এমজিও রোহনের পাশে থাকো, তবেই না তোমাদের দেখতে ভালো লাগে আমাদের। চলো, এটুকুনি বলার ছিল, মিলমিশটা করে নাও।